আমার আপনার সুপরিচিত পরিমণি এমন একটা চালাকি করলো যে সেটা নিমিষেই ধরে ফেললো শাকিব খান। সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এছাড়াও কথা বলবো রাকিব ও অন্তরার বিয়ের কথা নিয়ে। এছাড়াও কথা বলবো মিরাজ কেনই বা আরোহীর নম্বর নিজের ফোন থেকে ডিলিট করে ফেললো। হ্যাঁ, ওর নাম্বারটা আসলে ফোন থেকে ডিলিট করে দিয়েছি। এছাড়াও কথা বলবো আরোহী মিমের ও সাকিবের প্রেমের গুঞ্জন নিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পড়ুন। ঢাকা ফ্যাশন শোতে এই মেয়েটি এমন একটা কাজ করে ফেলে যেটা দেখার পর আপনিও বলবেন এরা কারা। তো চলুন ভিডিওটা দেখা যাক। এই মেয়েটি ঢাকা ফ্যাশন শোতে এমন ভাবে পড়ে যায়, নিজেকে সামলে নেয়, যেটা আসলে প্রশংসাযোগ্য। যাই হোক বন্ধুরা, এবার কথা বলি আমাদের পরিমণি কি করছে সাকিবের ফ্যাশন শোতে। আপনারা আগে এই ভিডিওটা এক নজর দেখে নিন। ভিডিওটায় কোনো কিছু বুঝতে পারেন নাই, তাই তো কোনো সমস্যা নাই, আমি তো আছি, আমি আপনাদেরকে বুঝাইতেছি। এখানে ভালো করে নজর করে দেখলে বুঝতে পারবেন পরিমণি ছিল সাকিবের ডান পাশে, সে একটা গুরান্টি মেরেই চলে যায় সাকিবের বাম পাশে। সেখানে কিনা সে চালাকি করেই ঢুকে পড়ে, সেখানে ছিল আরেকজন মেয়ে, তারপরও সে সেখানে চলে যায়। মুহূর্তের মধ্যেই সাকিব তার জায়গাটা তাকে বুঝিয়ে দেয়। সাকিব একটু সুযোগ পেতেই আবার ওই মেয়েকে টান দিয়ে তার পাশে নিয়ে এসে পরিমণিকে দূরে ঠেলে দিয়ে তার জায়গায় তাকে বুঝিয়ে দিছে সাকিব খান, যেটা কিনা দর্শকের নজর কাড়ে নিমিষের মধ্যেই। যাই হোক বন্ধুরা, এবার কথা বলি আমার আপনার সুপরিচিত রাকিবকে নিয়ে। রাকিব ও অন্তরার কিভাবে বিয়ে হয়েছিল সেটার ইন্টারভিউ নিয়েছিল আমাদের তানভীর ভাই। চলেন তারা কি বলে সেটা এক নজর শুনে আসি। একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় অ্যান্ড ফ্রেন্ডের পর থেকেই আস্তে আস্তে কি বলবো অনেক বেশি ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড এখন হয়ে গেছে আমার হাজবেন্ড। তারা একসময় ক্লোজ ফ্রেন্ড থাকলো, এখন তারা হাজবেন্ড ওয়াইফ। বুঝতেই তো পারলেন ক্লোজ ফ্রেন্ড থেকে হাজবেন্ড কিভাবে বানাতে হয়। মিরাজ একটা ইন্টারভিউতে বলে সে নাকি আরোহী মিমের নাম্বার ডিলিট করে ফেলছে তার ফোন থেকে। কেনই বা ডিলিট করছে সেটাই আমরা শুনবো মিরাজের মুখ থেকে। চলুন শোনা যাক। কাজ করো, আরোহীকে একটা ফোন দাও। অনেকদিন ধরে আসলে ওকে আমি কণ্ঠ শুনছি না বা তোমাদের একসাথে শুনছি না, ওর সাথে একটা প্র্যাঙ্ক করে ফেলো ফোন দিয়ে। হ্যাঁ, ওর নাম্বারটা আসলে ফোন থেকে ডিলিট করে দিয়েছি। নাম্বার ডিলিট করে দিয়েছো কেন? তুমি বললা যে মাঝে মধ্যে কথা হয়, তো ডিলিট করেছো কেন? এমনি। এমনি? শুনতেই তো পারলেন কেনই বা মিরাজ আরোহী মিমের নাম্বার ডিলিট করে ফেলেছে। তারপরে আপুরা জিজ্ঞেস করে মিরাজকে আরোহীর জন্মদিন কত তারিখে। মিরাজ অনায়াসেই বলে দেয় ফেব্রুয়ারি 12 তারিখ। একটা পরে কথা বলবো আরোহী মিম ও সাকিবের প্রেমের গুঞ্জন যেটা উঠেছিল সেটা একটা ইন্টারভিউতে আরোহী মিম ক্লিয়ার করে। তো বলতেছে সাকিবকে ফোন দাও, লাউড স্পিকারে রাখো, সাকিব সাথে এমন ভাবে কথা বলো যে তুমি তাকে ভালোবাসো। আই লাভ ইউ। শুনতেই তো পারলেন সাকিব কি বলল।